হ্যালো বন্ধুরা, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। এই ভিডিওতে আমরা আজকে ম্যাথের কিছু সিম্পলিফিকেশন দেখব। তো প্রথমে যে অঙ্কগুলো আমরা দেখি পরীক্ষার হলে, যে এরকম টাইপের অঙ্ক থাকে 1 - 1/3 ইন্টু 1 - 1/4 1 - 1/5 ... 1 - 1/99। দেখো এইগুলো অঙ্ক সিরিজের কিছু অঙ্ক রয়েছে, এগুলোকে সিম্পলিফিকেশন করতে বলে, যা মানে সাধারণ সমাধান বা সরল করতে বলে। তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করব? এই অঙ্কগুলো আমরা প্রথমে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আগে বিয়োগ করে নেব। এই পোর্শনটা বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে 2/3 গুণন পরের পোর্শনটা হবে হচ্ছে 3/4, পরের পোর্শনটা হবে হচ্ছে 5, এখানে হবে 4 ... করে আপ টু এইখানটায় হবে আমাদের 98/99। তাহলে আলটিমেটলি দেখো এখানে 3 3 কাটছে, 4 4 কাটছে, এই 5-এর সাথে এখানে একটা নিশ্চয়ই থাকবে, 5 5 কাটবে, 97-এর সাথে পরের লাইন 98-এর সাথে নিচে এখানে একটা থাকবে, এরকম করে কাটতে থাকবে। আলটিমেটলি আমরা এই সাইড পোর্শনগুলো কেটে কেটে যাচ্ছে, যার জন্য লাস্টে আমাদের 2/99 থাকবে এইখানে। এটা হয়ে গেল আমাদের সিম্পলিফিকেশনের এটার অ্যান্সার। তো নেক্সট অঙ্ক আমাদের চলে এসছে, বলেছে 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস অফ 1/132 সরলতম মান কত? এ বলেছে 1/84, বি বলেছে 1/28, সি বলেছে 5/84, ডি বলেছে 1/12। তো বন্ধুরা, তোমরা যারা পারবে তারা ফটাফট অঙ্কটা করো এবং কমেন্টে জানাও অ্যান্সার কী হবে। তো আমি অঙ্কটা স্টার্ট করছি। প্রথমে আমি কি করব? প্রথমে আমাদের যেটা আছে 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস 1/132 আছে। এবার এইটাকে আমরা কি করব? সিম্পলি নিচেরটাকে আমরা ভাগ করব। নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা কি করব? এই পোর্শনটাকে আমরা নিচেরটাকে স্প্লিট করব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 7.8 প্লাস 1/8 নং 72, তাহলে 8.9 প্লাস 1/9.10 প্লাস 1/10.11 প্লাস 1/11 ইন্টু 12 এই গেল। এবার এটাকে দেখো, এদের দুজনের মাঝখানের গ্যাপ কত আছে? 1। তাহলে 1 হলে উপরে এখানে অ্যাকচুয়ালি এইভাবেও করা যায়, আবার আরেকটা নিয়ম আছে। আমি এটা আগে জাস্ট সিম্পল একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, তারপর আবার আরেকটা আছে। এটা শর্ট ট্রিক হচ্ছে, শর্ট ট্রিকের ফর্মুলা হচ্ছে 1/গ্যাপ ইন্টু T2 মাইনাস T1, সরি T1 মাইনাস T2, এইখানটায় T1 মাইনাস T2, এখানে যেটা গ্যাপ আছে T1 মাইনাস T2। তাহলে এবার অঙ্কটাতে আমরা ফিরে আসি। এবার এটা যদি আমরা সিম্পলি এই নিয়মটা, মানে যেটা আছে আমাদের 1/গ্যাপ T1 মাইনাস T2, এই ফর্মুলা যদি আমরা ফেলি, তাহলে আমাদের অঙ্কটা কিরকম দাঁড়াবে? অঙ্কটা আমাদের দাঁড়াবে এরকম, যে এইখানটায় দেখো ফার্স্ট অফ অল আমরা এটাকে কি লিখতে পারি? 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9 প্লাস 1/9 প্লাস 1/10 প্লাস 1/10, সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস 1/11 হবে, প্লাস 1/11 হবে, মাইনাস 1/12 হবে। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, আলটিমেটলি 1/7
আলটিমেটলি আমাদের 1/7 মাইনাস 1/12 থাকছে। তাহলে এবার এটাকে যদি আমরা লসাগু করি, 7 বারং কত 84, 84, 12 মাইনাস 7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5/84। তাহলে আমাদের অ্যান্সার কত ছিল এখানে? সি। তাহলে এটার অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে সি। এবার যদি এই অঙ্কটাকেই আমরা যদি গ্যাপ দিয়ে যদি আমরা করতাম, তাহলে আমাদেরকে এরকম দাঁড়াতো অঙ্কটা। তাহলে আমাদের এখানে আমরা কি পেয়েছিলাম? 1/7, 1/12, তাহলে গ্যাপ কত আছে? 1, তাহলে 1/1, তাহলে এইখানটা এটা কত আছে? 7, আর লাস্টে কত আছে? 12, তাহলে 1/7 মাইনাস 1/12। তাহলে আলটিমেটলি আমাদের এইখান থেকে 1, তার মানে আমরা দেখো এইখানটাও এটা পেয়েছিলাম, এখানেও আমরা সেই সেম জিনিসটাই পেলাম। তাহলে এই অঙ্কটা এখানে হয়ে গেল 84 বাই এখানে 12 মাইনাস 7, তাহলে 5/84। এই গেল আমাদের অ্যান্সার। কি হলো তাহলে? অ্যান্সার হলো সি। অ্যান্সার হলো সি। ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক আমাদের চলে এসছে। বলেছে √5 ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত যদি এরকম একটা সিরিজের যদি অঙ্ক থাকে আর যদি এর যদি মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? এগুলো অঙ্ক দেখে অনেকেই ঘাবড়ে যায়। এগুলো অঙ্ক দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে? প্রথমে জেড সমান যে আমাদের সিকোয়েন্সটা দিয়েছে সেই সিকোয়েন্সটাকে আমরা লিখে নেব। 5 √5 কটা 5 আছে? 1 2 3 4 5টা 5, 1 2 3 4 5 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে, মানে অসীম পর্যন্ত চলছে। তাহলে এবার কি করব? উভয় দিকে আমরা স্কোয়ার করে দেব। উভয় দিকে যদি স্কোয়ার করি, তাহলে আমাদের এদিকে জেড স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার। এবার একটা রুট আমাদের উঠে যাবে, মানে এই স্কোয়ারের সাথে একটা রুট আমাদের কেটে যাবে। কেটে গেলে আমাদের হয়ে যাবে 5, আর বাকি যেটা থাকবে 5 √5। তাহলে 4টা, এবার ইনফিনিটি যেহেতু আছে তাহলে আমরা ওখান থেকে একটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে 5, তাহলে আপ টু ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে এবার দেখো আমাদের এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমাদের জেড এর সমান, জেড ধরেছিলাম। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু জেড, তাহলে জেড ইকুয়ালস টু 5। তাহলে এটার অ্যান্সার আমাদের কত হয়ে গেল? এ নাম্বার 5। দেখো আমাদের বলেছে পরের অঙ্ক, পি এর মান কত হলে 74p293 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যখন এই অঙ্কগুলো আমাদের দেখব তখন আমরা কি করব? আমরা কি জানি যে সংখ্যাটি মানে কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটার যোগফল, মানে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে অতএব এখানে আমাদের সংখ্যাটা কি দিয়েছে? 74p293। এবার দেখো আমি যদি এই সংখ্যাগুলো যদি যোগফল যদি 9 বের করতে পারি, 9 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে আমি বলতে পারবো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কি হবে? 7 + 4 + p + 2 9, 2 + 9 + 3, তাহলে আলটিমেটলি আমার কত হচ্ছে? 7 4 11, 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21 আর 3 24, এটা আমাদের 25 প্লাস পি হচ্ছে। এবার দেখো 25 প্লাস পি আমাদের 25 কি আমাদের 9 দ্বারা বিভাজ্য না? তাহলে 25-এর সাথে কত যোগ করলে সেটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে? দেখো 25-এর সাথে আমাদের আমরা যদি 2 যোগ করি, তাহলে 25-এর সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 27। তাহলে এই 27টা আমাদের 9 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু 27টা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা সমান সমান 9 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে আমরা অ্যাড কত করছি? 2 অ্যাড করছি। তো আমাদের প্রশ্ন এখানে কত আছে? কি বলেছিল যে পি এর মান কত হলে
পি এর মান কত হলে পরে সেই সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইখানে আমরা কত অ্যাড করছিলাম 2, তাহলে এবার দেখছি এখানে 2 আছে, তাহলে এইখানে যদি পি এর মান যদি আমি 2 বসাই তাহলে আমার গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 2। দেখো নেক্সট অঙ্ক আমাদের বলে দিয়েছে 1/√100 প্লাস √99 প্লাস অফ 1/√99 মাইনাস এটা প্লাস হবে, এখানেও প্লাস হবে, অঙ্কটা একটুখানি ভুল ছিল, কারেকশন করে দিলাম। 1/98 প্লাস 1/√98 প্লাস 97 ডট ডট করে আপ টু 1/√2 প্লাস 1 এসছে, যেহেতু এটা দেখো একটা সিকোয়েন্সে আছে এবং এটা একটা করণীর অঙ্ক। আচ্ছা, যেহেতু করণীর অঙ্ক, আমরা করণী নিরসন শিখেছিলাম ছোটোবেলায় বা ক্লাস 10-এ আমরা করণী নিরসন শিখেছিলাম। তো তোমাদের এই করণীর জন্য একটা স্পেশাল ক্লাস আমরা করব, করণী সূচক এগুলো স্পেশাল ক্লাস করব। আজকে আমরা জাস্ট সিম্পলিফিকেশনের কিছু ম্যাথস দেখছি, নেক্সটে আমরা এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 1/√, করণী নিরসন করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা উপর নিচে একবারে ডাইরেক্ট অঙ্কটা যেহেতু শর্ট করে করতে হবে, তাহলে একবারে আমরা করছি 100 মাইনাস √99, আর নিচে হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, তাহলে 100 মাইনাস 99। এইভাবে দেখো প্রত্যেকটা আমাদের আসবে, উপরে আমরা 99 মাইনাস 98/99 মাইনাস 98 পাবো। এইভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে পেয়ে যাব 98 প্লাস অফ এটা মাইনাস হবে 97/98 মাইনাস 97 প্লাস ডট 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 প্লাস আমরা এখানে পাবো √3 মাইনাস √2, আর এখানে পাবো হচ্ছে 3 মাইনাস 2 প্লাস এখানে পাবো আমরা √2 মাইনাস 1/2 মাইনাস 1 আমরা পাবো। তাহলে দেখো নিচে সবগুলোর ক্ষেত্রে আমাদের বিয়োগফল কতটা যাচ্ছে 1, তাহলে নিচে যা লেখাও যা না লেখাও তাও। তাহলে এখানে √100 মাইনাস √99 প্লাস √99 মাইনাস √98, এইভাবে আমাদের সিকোয়েন্সটা চলবে। তারপরে দেখবো আমরা এই সিকোয়েন্সে যেগুলো প্লাস মাইনাসে আছে সেগুলো কেটে যাবে, আলটিমেটলি কেটে গেলে আচ্ছা তার আগে তাহলে এইখানে প্লাস, তাহলে মাইনাস আমরা একটা √3 পাবো, এখানে √2 প্লাস অফ √2 মাইনাস 1। তাহলে দেখো এগুলো সবগুলোই আমরা কেটে যাচ্ছে, সবগুলোই আমরা কেটে দিতে পারছি। এখানে একটা মাইনাস প্লাস √97 আমরা পাবো, তাহলে এটার সাথে আমরা কেটে গেল। তাহলে এখানে √100 মাইনাস 1, তাহলে দেখো √100 রুট করলে কত হয় 10 মাইনাস 1, তাহলে এখানে হয়ে গেল 9। তাহলে দেখো এইখানটায় আমাদের অপশানে একটা অঙ্ক অ্যান্সারগুলো ভুল দেওয়া, একটা অ্যান্সার ভুল দেওয়া আছে, এখানে 99 হবে না, এখানে 9 হবে। তাহলে এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটাতে আমাদের 99 ছিল, এখানে আমাদের এ নাম্বারটা অ্যান্সার আমাদের হয়ে যাবে। এ নাম্বারটা ওখানে 9 হতো, ওটা লিখতে কোশ্চেনটা দেখতে ভুল করেছিলাম, যার জন্য এরকম হয়ে গেছে। দেখো পরের অঙ্ক আমাদের বলেছে 60টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 182 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আচ্ছা, এখানে ক্ষুদ্রতম সংখ্যা বা হিসেবে যদি আমাদের এরকম বলে তাহলে আমরা কি করব, 60টি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে, তাহলে আমি ধরে নিলাম একটি সংখ্যা x, তাহলে পরের সংখ্যাটা কত হবে, এটা x যোগফল যেহেতু বলেছে তাহলে x প্লাস 1, তারপরের সংখ্যাটা x প্লাস 2, তারপরের সংখ্যাটা x প্লাস 3 প্লাস x প্লাস 4 প্লাস x প্লাস 5 প্লাস x প্লাস 6। তাহলে টোটাল আমাদের 60টা সংখ্যা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সমান সমান আমাদের কত বলেছে 182। আচ্ছা, তাহলে এবার এখানে কত হচ্ছে, তাহলে 1টা x 2টা x 3টা x 4টা x 5টা x 6টা x 7টা x, তাহলে 7x
প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 ইকুয়ালস টু 182। তাহলে এবার দেখো 7x ইকুয়ালস টু, এবার এটাকে যোগ করো, তাহলে 3 2 5 আর 1 6, 6 4 10, 10 10 আর 11 হচ্ছে 21, তাহলে 182 মাইনাস 21। তাহলে 7x ইকুয়ালস টু এখানে 161, তাহলে x ইকুয়ালস টু 161 ডিভাইডেড বাই 7, তাহলে 161 তাহলে এখানে দেখো 2 দিয়ে কাটলে 14, 2 1, তাহলে 23। তাহলে আমাদের একটা সংখ্যা কত বার হলো, তাহলে 23। তাহলে আমাদের কি বের করতে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটা। তাহলে এবার এইটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, এইটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত দাঁড়ালো, তাহলে এখানে 23। তাহলে কত বার হলো, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে অ্যান্সার 23, অর্থাৎ অ্যান্সার এখানে এ। দেখো নেক্সট অঙ্ক আমাদের বলেছে যে √5 এর মান কত। তাহলে এটাও খুব সোজা অঙ্ক, সিম্পলিফিকেশনের। কি করব, 5, এবার রুট মানে আমরা কি জানি, রুট মানে আমরা জানি 1/2, তার সেটা আমাদের পাওয়ারে গিয়ে 1/2 হয়। তাহলে 5 ইন্টু 5 1/2, ঠিক আছে। তাহলে এবার সূচকের নিয়ম অনুসারে যদি একই সংখ্যা যদি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হয়, তাহলে সেটা আমাদের হয়ে যায় a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে আমাদের পাওয়ার, এটার পাওয়ারে 1 আছে আর এটার পাওয়ারে হাফ আছে, আর আমাদের বেসগুলো কারো পাওয়ারগুলো 1 আছে, আমাদের বেসগুলো সেম আছে। তাহলে 5 আন্ডার রুট অফ, তাহলে এখানে আমাদের হয়ে গেলো 2 আর 3, তাহলে 5 টু দি পাওয়ার 3/2। তাহলে সেমভাবে আমরা পরের স্টেপে যাব। তাহলে 5 এইখানে আন্ডার রুট অফ 5, এইখানটায় দেখো এই রুটটা যদি ওঠে তাহলে আবার পাওয়ারে হাফ দিয়ে গুণ হবে, পাওয়ারে হাফ দিয়ে গুণ হলে 5 টু দি পাওয়ার 3/2 ইন্টু হাফ, তাহলে কত হলো, এটা আমাদের আলটিমেটলি হয়ে গেল এখানে 5√5 ইন্টু 5 টু দি পাওয়ার 3/4। তাহলে এইখানটায় আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আবার এই জায়গাটায় আবার আমরা কি করব, এই জায়গাটায় 5√5, তাহলে 4, এখানে 1 আছে, তাহলে 4 × 4 আর 3 7, তাহলে 5 টু দি পাওয়ার 7/4। তাহলে নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এখানে চলে আসি, এই পাশটাতে। তাহলে আন্ডার রুট অফ 5 গুণন এইখানটায় আবার গেলে পরে 5 টু দি পাওয়ার 7/4 আছে, ডট 1/2 আবার আসবে। তাহলে আন্ডার রুট অফ 5 ইন্টু এইটা আমাদের এখানে হয়ে যাবে 7/8। তাহলে আন্ডার রুট অফ, আচ্ছা এখানে 5 টু দি পাওয়ার হতো, তাহলে এখানে 1, তাহলে এখানে হয়ে যাবে 8 7 15, 5 টু দি পাওয়ার 15/8। তাহলে এবার যেহেতু এই রুটটা আবার উঠবে, তাহলে 5 টু দি পাওয়ার 15/8 ইন্টু হাফ। তাহলে আলটিমেটলি আমরা এখানে পেয়ে যাব 5 টু দি পাওয়ার 15/16। তাহলে দেখো আমাদের এ নাম্বারের এইখানে আমাদের এতে কত ছিল, এতে ছিল 15/16, তাহলে এটার অ্যান্সার আমাদের হয়ে গেল 15/16। তাহলে অ্যান্সার হচ্ছে এ অপশনটা, অ্যান্সার আমাদের এ অপশন। তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে জানাবে, এবং চ্যানেলটিতে যারা নতুন আছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখবে।